সারা বাংলাদেশে যে মব ভায়োলেন্স হচ্ছে, সারা বাংলাদেশে যে অন্যায় অত্যাচার চলছে, সারা বাংলাদেশে আদালত পাড়ায় সবার সামনে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে যেভাবে ডিম ছোড়া হচ্ছে, লাথি উষ্টা মারা হচ্ছে আদালতে, সেটির ব্যাপারে কেউ কোনো কথা বলছে না। বাংলাদেশের পত্র পত্রিকাগুলো সেটা নিয়ে কোনো কথা বলছেন না। প্রথম কথা হচ্ছে, আপনার কাছে একটা শব্দ একটু জানতে চাই। আক্তার, এনসিপির যিনি সদস্য সচিব, তিনি নাকি আপনাদের নামে আরেকটি মামলা করেছেন, এটা সত্য কিনা? জি, আসসালামু আলাইকুম। ইসমাইল ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। এবং বিশেষ করে আজকে আপনার এই চ্যানেলে আমার শ্রদ্ধেয় নেতা, আমাদের রাজনৈতিক অভিভাবক, সর্বজন শ্রদ্ধেয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের মাননীয় সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সাহেব এখানে উপস্থিত আছেন। চ্যানেলের মাধ্যমে এখন যারা দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে জানাই আমার সালাম, এবং অন্য ধর্মের যারা আছেন সবাইকে শুভকামনা। আমি শুরু করতেছি 1948 সাল থেকে আজ অবধি পর্যন্ত যারা বাংলাদেশ নামক এই দেশটির জন্য প্রাণ দিয়েছে, সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে আমি গতকাল রাতে যে খবরটি পেয়েছি, আমি বিভিন্ন মিডিয়াতে দেখেছি টেরোরিস্ট আক্তার নামে। আমি ভিডিওতে দেখেছি যে উনি মামলা করেছেন বলে একটি বিবৃতি দিয়েছেন। তবে এখনো পর্যন্ত আমি সেই ধরনের কোনো কাগজপত্র পাই নাই, বা এখনো পর্যন্ত আমি কোনো ধরনের ইন্টেলিজেন্স থেকে কোনো ধরনের কল এখনো পর্যন্ত পাই নাই। তো সেই হিসাবে আমি 100% ক্লিয়ার নয়, কারণ ওরা তো সচরাচরই মিথ্যা বলে যাচ্ছে। গত 14টি মাস থেকে প্রতি মুহূর্তে মিথ্যা বানোয়ার সব কথাগুলো বলে যাচ্ছে। সো আমি দেখেছি উনি একটা প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে লাইভ করেছেন, তবে এটা কতটুকু সত্য, কতটুকু গ্রহণযোগ্যমূলক, সেটা আমি এখনো পর্যন্ত জানি না। আচ্ছা, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের সবার মধ্যে একটা ধারণা আছে। মিজান সাহেব, আপনার কাছে এখন যেটা প্রশ্ন, যে বাংলাদেশের প্রত্যেকের মধ্যে একটা ধারণা আছে এখন পর্যন্ত, যে আপনি ডিম ছোড়ার অপরাধে আপনাকে গ্রেফতার করা হয়েছে, এবং এটা পত্র পত্রিকাও সেভাবে লিখেছে যে যুবলীগ নেতা তাকে যুক্তলীগ মিজানুর রহমান চৌধুরী আক্তার হোসেনকে ডিম ছোড়ার কারণে তাকে পুলিশ গ্রেফতার করেছে। এই কথাটা কতটা সত্য সেটা আপনি একটু ব্যাখ্যা করবেন। ধন্যবাদ ভাই। এখানে জিনিসটা হচ্ছে কি, দেখেন, ওই এয়ারপোর্টে যেই ঘটনাটা হয়েছিল, সেখানে আমরা আক্তারকে যেভাবে প্রতিরোধ করেছিলাম, অবরোধ করেছিলাম, এখানে শুধু আমি এককভাবে ছিলাম না। ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে এখানে আমরা সবাই ছিলাম, কেউ প্রত্যক্ষ ছিলাম, কেউ পরোক্ষ ছিলাম, আমরা একটা প্ল্যান ওয়াইজ আমরা কাজটা করেছিলাম। তো এখানে যে জিনিসটা হয়েছে, আমি যে ডিমটা নিক্ষেপ করার পরে কিন্তু ওই স্পটেও কিন্তু আপনার জেএফকে এয়ারপোর্টের পোর্ট অথরিটির পুলিশ ছিল, কিন্তু ওই অন দ্য স্পট থেকে আমাদেরকে পুলিশ অ্যারেস্ট করে নেই। আমরা চলে আসছি। যখন আমি জ্যাকসনাইট আমাদের বাঙালি অধ্যুষিত এলাকায় আসলাম, আমার প্রচন্ড পরিমাণ নেতাকর্মীরা ফোন দিচ্ছিলেন। দেখেন ভাই, আমি তো দলের জন্য কাজ করেছি, নেতাকর্মীরা দীর্ঘ 14 মাস পরে একটু খুশি হয়েছে, আমাকে নেতাকর্মীরা ফোন দিছে বলে বিদায় আমি এখানে গেছিলাম। যাওয়ার পরে এখানে জিনিসটা হয়েছে কি, তারা ওই যে একটা মেটিকুলাস ডিজাইন সবসময় বারবার করে যাচ্ছে, একটা মেটিকুলাস ডিজাইন করে তাদের একটা পেইড এজেন্ট দিয়ে, যে লোকটা আমাকে আমার বিরুদ্ধে কমপ্লেন করেছে, আমি হলফ করে বলতে পারি ভাই, আমার সাথে এই লোকের অতীতে কোনো পরিচয় নেই। এই লোকটা যে বাঙালি আমি সেটাও পর্যন্ত আমি জানতাম না, আমি জেল থেকে বেরিয়ে আসার আগ পর্যন্ত। যখন পুলিশ ওইখানে আসছে তখনও আমি জানি না যে ওই লোকটা বাঙালি। এবং যে লোকটা আমাকে অ্যারেস্ট করছে সে হচ্ছে আপনার বিএনপির একটি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা, আমি যেটা শুনতে পাচ্ছি। এবং এটা কিন্তু আমাকে মামলাটা দেওয়া হয়েছে যে আমি নাকি তাকে ছুরি দিয়ে আঘাত করতে চেয়েছিলাম। তবে এটা যদিও মামলাটা ডিফারেন্ট ওয়েতে দেওয়া হয়েছে, এটা ডেফিনেটলি পলিটিক্যাল মামলা, কিন্তু তারা যখন আমাকে ওই জায়গায় অ্যারেস্ট করাইতে পারে নাই, তখন তারা প্ল্যান বি করেছে। এই লোকের সাথে আমার অতীতে কোনো পরিচয় ছিল না, এবং ওই লোকের সাথে ওই স্পটে আমার সাথে কোনো ধরনের কথাবার্তা পর্যন্ত হয় নাই। সো এখানে 100% একটা মিথ্যা বানোয়াট মামলা দিয়ে এরা আমাকে ষড়যন্ত্র করে জেলে প্রেরণ করেছে। এখানে একটা কারণ আছে ভাই, দেখেন, জিনিসটা হচ্ছে কি, ওই হিট অফ দ্য মোমেন্টের পরে গোটা পৃথিবীর মুজিব সৈনিকরা যেইভাবে আপনার মুখে হাসি এসেছিল, শান্তি এসেছিল, গত 14টি মাস যারা এত কষ্ট, শান্তি আসার কি কারণ? শান্তি আসলো কেন? দেখেন, আমার তো প্রথম কথা হচ্ছে ভাই, আমি কিন্তু তাদেরকে কোনো বম মারি নাই,
কোনো ধরনের ফায়ার করি নাই, স্বাভাবিক একটা ডিম আমি নিক্ষেপ করেছি। দেখুন, আওয়ামী লীগের 2.5 লক্ষ থেকে বেশি নেতাকর্মী গত 14 মাস থেকে কারাবরণ করতেছে। আওয়ামী লীগের প্রায় 8.5 কোটি আওয়ামী লীগের নেতাকর্মী স্বাভাবিক জীবনযাপন করতে পারতেছে না। এরা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেখানেই পাচ্ছে তারা বুলেট দিয়ে গুলি করে মেরে ফেলতেছে, দিনে বলেন রাতে বলেন। তো আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এবং আমরা শেখ হাসিনার কর্মী, এটা আমরা কখনো মানে বুলেট হাতে নিয়ে এবং অগ্নেয়াস্ত্র হাতে নিয়ে রাজনীতি করার মতো শিক্ষা পাই নাই। এবং বিশেষ করে আমরা যেহেতু একটা সচেতন দেশে থাকি, এই দেশের অনেক আইন কানুন আছে, সেই জায়গা থেকে আমার মাথায় বা আমাদের মাথায় এসেছিল যে যদি অন্তত পক্ষে আমরা একটা ডিম নিক্ষেপ করে ওরা ঘৃণা প্রদর্শন করতে পারি, পুরো পৃথিবীর মুজিব সৈনিকরা সেটি অন্তত পক্ষে একটুর জন্য হলেও ভালোভাবে নিঃশ্বাসটা নিতে পারবে। এবং সেটির প্রতিফলন আপনি দেখেছেন। আমি অ্যারেস্ট হওয়ার আগে, অ্যারেস্ট হওয়ার পরে পুরো পৃথিবীর মুজিব সৈনিকরা আমি কাজটা হওয়ার পরে সবাই আমার জন্য আমাকে বাহবা দিয়েছে খুশিতে। আমি যখন কারাগারে গেছি আমি বিশ্বাস করতে পারি নাই যে আমি মানুষের যে এতভাবে মানে দোয়ার জায়গায় থাকতে পারবো। এবং আমি আপনার মাধ্যমে একটা জিনিস আমি এখানে বলতে চাই, আমি লাইভেই বলতে চাই যে আমাদের আওয়ামী লীগের প্রেসিডেন্ট সাহেব এখানে আছেন। আমি যদি উনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা না জানাই সেটা আমার জন্য অনেক, আমি নিজের কাছে অনেক নিজেকে অপরাধী মনে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমাদের মমতাময়ী মা, যখন আমাদের আওয়ামী লীগের প্রেসিডেন্ট সাহেবকে বলেছিলেন যে আমার মিজানকে ছাড়িয়ে নিয়ে আসতে হবে, যেটার প্রয়োজন তুমি সেটা করতে হবে। ভাই, আমার ওয়াইফ একজন নন পলিটিক্যাল ওয়েমেন। আমার ওয়াইফ মানে আমাদের আওয়ামী লীগের প্রেসিডেন্ট সাহেবকে যে কথাটা বলছেন যে আমি অ্যারেস্ট হওয়ার পর থেকে পরের দিন রাত 8:30 পর্যন্ত, হুইচ ইজ 24 ঘন্টা, আমার বাবার বয়সী লোকটা কিন্তু আমার কারাগারের বারান্দায় ছিলেন। এবং আমার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অর্জন সেটি হচ্ছে ভাই, আমি যখন কারাগার থেকে বের হয়েছি, মানে আমার লুকানোর নীতি ছিল। এই সব কিছুর পিছনে যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগের সকলেরই কৃতিত্ব। কিন্তু দেখেন, প্রত্যেকটি সংগঠন বলেন একজন অভিভাবক আছে, প্রত্যেকটি পরিবারের একজন অভিভাবক আছে, প্রত্যেকের কোনো না কোনো জায়গায় দায়িত্ব নিতে হয়। মনে করেন এয়ারপোর্টের যে কাজটা হয়েছে সেটা আমি দায়িত্ব নিয়ে করেছি। এখানে দ্যাট ডাজন্ট মিন আমি ওখানে একা ছিলাম, আমার সাথে আমাদের অনেক সহযোদ্ধা বন্ধুরা ছিল, কিন্তু ওই হিট অফ দ্য মোমেন্টে কাজটা আমি করেছি। সো কাউকে না কাউকে দায়িত্ব নিতে হয়, কাউকে না কাউকে শুরু করতে হয়। তো আমাদের আওয়ামী লীগের প্রেসিডেন্ট সাহেব যেটা করছে, এটা আমি সারা জীবন আমি উনার কাছে কৃতজ্ঞ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কথা, উনি আমাকে তো উনি একজন কর্মী হিসেবে খুবই পছন্দ করেন, তবে মাননীয় প্রধানমন্ত্রীর কথাটা উনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। আপনারা ফখরুল সাহেবের ব্যাপারে কি করেছেন? ধরুন কেউ আপনারা রিসিভ করতে পারতেন। আমরা রিসিভ করছি তো, রিসিভ তো মিজানুর রহমান চৌধুরী আর এতে রিসিভ করেছে। এই চঞ্চল, ইমদাদ, রনেল এরা তো রিসিভ করেছে, মামুন, ওরা যারা ছিল, তারেকের যারা ছিল, তারা এতে রিসিভ করেছে এবং সম্মানের সাথে রিসিভ করেছে। ওনাকে একটা কটূক্তি করা হয়নি। বাংলাদেশের নতুন ইতিহাস সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র, আওয়ামী লীগ এবং তার সহযোগী নেতৃবৃন্দ, যারা এখানে এই আমি বলি শেখ হাসিনা অপারেশন 1, 2, 3 ইন অ্যাকশন নাও। তা আমি বলি আমরা সব ব্যস্ত আছি, আমরা খুব বেশি সময় থাকতে পারবো না, আমাকে নিউ ইয়র্কে যেতে হবে। মূল কথা হলো এই সমস্ত মিথ্যাচার তাদের, যেমন মিজানুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে 24 ঘন্টা জেলে রেখেছে। একদিকটা ভালোই হয়েছে, আমরা যে নিষ্পাপ, আমরা যে অন্যায় করি নাই, এটা প্রমাণ হয়ে গেছে। এটা প্রমাণ। তবে ডিম কালচার আমরা শুরু করি নাই। ডিমের যে কালচার, এটা বাংলাদেশে ডক্টর ইউনূস, তার মিটাকুলাস ডিজাইনের যারা ফলোয়ার্স, তারাই বাংলাদেশে যে একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছে, মব কালচার সৃষ্টি করে। মবের দ্বারা আমরা সেই মব এখানে দেখাইনি, আমরা শান্তিপূর্ণ ভাবে পুলিশের সামনে এদেশে যা অ্যালাউ করে সে পর্যন্ত আমরা দেখেছি। কিন্তু এত কষ্ট, এত রক্তক্ষরণ সহ এত রাগ বিরাগ থাকা সত্ত্বেও আমরা ফখরুল সাহেবকে অপমান করিনি। আমরা জামাতের নেতাকে আমাদের বেশি করা উচিত ছিল।
যে কলঙ্কিত করেছে করতে যাচ্ছে, সিদ্দিক ভাই, তারপরও আমরা সেটা করি নাই, আমরা সেটা করবো না। আমরা সবকিছু শালীনতার ভেতর দিয়ে আমরা শালীনতা বজায় রেখে আমাদের রাজনীতি, আমাদের যে প্রোগ্রাম গুলো মিজানুর রহমান চৌধুরীর মধ্যে যা আমার নেতা কর্মীরা আছে সেটা করবে বলে আমার বিশ্বাস। আমাকে বিদায় নিতে হবে, আমাকে আরেকটা অনুষ্ঠানে দেখতে হবে। আচ্ছা, আপনার প্লিজ, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি মিজান সাহেবের সাথে একটু কথা বলি, ওনার সংযোগতা আমরা মাঝে মধ্যে হারিয়ে ফেলি। আপনি তাহলে সিদ্দিক ভাই? মিজান খুব ভালো বক্তা, মিজান খুব ভালো বক্তা, সুন্দর কথা বলে সবার সাথে, সে সুন্দর, খুবই ভালো ছেলে। এবং আমাদের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যতে যারা রাজনীতি করবে মিজানের সাথে উড বি, আই হোপ হি উড বি ওয়ান অফ দেম। আই উইশ হিম অল দি বেস্ট। থ্যাংক ইউ লিডার, থ্যাংক ইউ সিদ্দিক ভাই, থ্যাংক ইউ সিদ্দিক ভাই। জি, আচ্ছা, আপনি শুধু ওই কথাটা বলবেন, দুইজন 6 দিনের রিমান্ডে আছে, পুলিশ তাদেরকে রিমান্ডে নিয়েছে এবং আপনাদেরকে বিকাশের মাধ্যমে এই ডিম ছোড়ার জন্য, ডিম কেনার জন্য টাকা দিয়েছে। আপনি কত টাকা পেয়েছেন, কাকে কাকে দিয়েছেন, সেটা একটু ব্যাখ্যা করুন। মানে ওই যে ডিমটা নিক্ষেপ করার রেটের টাকা? জি 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 জি। দেখেন, প্রথম কথাটা হচ্ছে, আমি যে ডিমটা নিয়েছি এটি কিন্তু কোনো বাজার থেকে কিনা ডিম নয়, এটি সম্পূর্ণ আমার ভাইয়ের শখের ফার্ম থেকে বিশুদ্ধ ডিম নিয়ে ওরে মারছিলাম। আমাকে অনেকেই বলতেছিল যে নষ্ট ডিম নাকি বুলা ডিম, যে কি একটা কথা বলে না, যে ওই ডিমগুলা, পচা ডিমগুলা কেন নিলাম না। কিন্তু আমি একদম হালাল টাকার, হালাল জিনিসটা নিয়ে একদম তাকে আপ্যায়ন করেছিলাম। সো আমার যে বন্ধুরা বলতেছেন যে এটা নাকি মহামান্য আদালতে নাকি এটা নিয়ে আজকে আলোচনা হয়েছে, যে বাংলাদেশ থেকে আমাকে বিকাশ করা হয়েছে ডিমের জন্য, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আরো বেশি যেন মিথ্যা কথা বলার সুযোগ করে দেয়। মানে এদের মিথ্যার মানে ভাতটা এত বেশি হচ্ছে, বিশ্বাস করেন 2 দিন পরে এরা ক্যারি করতে পারবে না এটা। মানে আপনি চিন্তা করেন, মিথ্যার জন্য যে এদেরকে যে নোবেল পুরস্কার দেওয়া উচিত, বাংলাদেশ থেকে আমাকে, মানে এটা মহামান্য আদালতে এটা নিয়ে কথা হচ্ছে যে বাংলাদেশ থেকে আমাকে ডিম দেওয়া হয়েছে আমেরিকা। জি, আপনাকে অর্থায়ন করেছে। অর্থায়ন, আমি হেডলাইনটা দেখাতে পারলে ভালো হতো। অর্থায়ন করা হয়েছে, হ্যাঁ, ডিম ছড়ার জন্য শব্দটা এটাই। এবং উকিল সাহেব বলছেন পুলিশ রিপোর্ট দিয়েছে, আপনাকে অর্থায়ন করেছে, আপনাদেরকে আর কি অর্থায়ন করেছে, এবং সেই অর্থের বিনিময়ে, অর্থের টাকায় আপনারা ডিম কিনে এই ইয়ের উপর ছড়েছেন। ব্যাপক অর্থায়নের ব্যাপারে দুজনকে 6 দিনের অলরেডি রিমান্ডে। দেখুন, 2024 সালের জুলাইয়ের 15 তারিখ থেকে আজকে পর্যন্ত বাংলাদেশে যেটি হচ্ছে সেটি কি একটা স্বাধীন দেশে হওয়ার কথা ছিল? একটি মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে পুরো একটা স্বাধীন দেশকে তারা জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে। আমি একজন মুক্তিযুদ্ধের সপক্ষের একজন মানুষ হিসাবে, আমি একটি স্বাধীন দেশে জন্ম নেওয়া একটা সন্তান হিসাবে, আমি একজন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন সৈনিক হিসাবে আমি কি ঘরে থাকতে পারি যখন আমি দেখি যে ফ্যাসিস্ট ইউনূস এইসব কুলাঙ্গারদেরকে নিয়ে উনি আমেরিকায় আসতেছেন, যেই কুলাঙ্গারদের নির্দেশেই এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আমাদের 3200 পুলিশ ভাইকে পুড়িয়ে মারা হয়েছে, যেই কুলাঙ্গারদের নির্দেশে আমার 2.5 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মীরা কারাবরণে জীবনযাপন কাটাচ্ছে, যেই কুলাঙ্গারদের কারণে আজকে আমার বোনেরা সকালে স্কুল করে বিকালে অফিসে চাকরি করতে পারতেন। 18 কোটি মানুষের দেশকে যে উনি যেভাবে আপনার টেরোরিস্ট কান্ট্রি হিসাবে পরিণত করেছেন, এটা থেকে আমরা মুক্তি চাই। আমরা জাতিসংঘের মহাসচিব সহ বিশ্বের প্রভাবশালী নেতাদেরকে আমরা উদারত আহ্বান করতে চাই। আমরা আবেদন জানাই, নিবেদন করি যে একটি স্বাধীন দেশকে আপনারা রক্ষা করেন। আমরাও মানুষ, আমরা স্বাধীনভাবে জীবনযাপন করতে চাই। আশা করি আমাদের সেই আবেদন, নিবেদন, অনুরোধ সবকিছু ওনারা রাখবেন। এই জন্য আমরা 26 তারিখ ইউনাইটেড নেশনের সামনে আমরা প্লেকার্ড নিয়ে আমরা আমেরিকার আইনের ভিতরে যতটুকু নিয়ম কানুন মেনে যতটুকু যেটা করা সম্ভব আমরা প্রত্যেকটি করব। স্বাভাবিক এখানে ভাই যখন আপনার 1-2 হাজার লোকের সমাগম হয়
হয়তো বা একটা দুইটা ইনসিডেন্ট হইতেই পারে, এটা স্বাভাবিক। তবে আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি যে আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা যতটুকু সুন্দরভাবে ডেমনস্ট্রেশন করতে পারি, যতটুকু সুন্দরভাবে আমরা ইউনুসকে মানে আপনার ইউনুসকে মেসেজটা দিতে চাই যে আমরা যারা প্রবাসী আছি, উই আর নট উইথ ইউ মিস্টার ইউনুস, বিকজ আপনার কারণে আমাদের সাধারণ মা বোনেরা নিরাপদ নয়। দেখুন, আমি এখানে একটা কথা অ্যাড করি ভাই, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত। দেখুন, আমরা কি আদর্শের রাজনীতিটা করি, আপনি ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পারবেন আমার থেকে এক হাত দূরে আমার একজন বাঙালি মেয়ে ছিল, এবং সেই মেয়েটা কিন্তু একজন সাধারণ মেয়ে নয়। যে মেয়েটার নির্দেশে আমার বাংলাদেশে পুরো মায়ের জাতিকে কলঙ্কিত করা হচ্ছে, যেই মেয়েটার নির্দেশে আমার বাংলাদেশ ছাত্রলীগের বোনদেরকে জেলের ভিতরে নির্যাতন করা হচ্ছে, দর্শন করা হচ্ছে, যেই মেয়েটির কারণে বাংলাদেশের আওয়ামী লীগ সমর্থক নয়, একজন সাধারণ খেটে খাওয়া মা তার সন্তানকে, তার মেয়েকে চাকরিতে পর্যন্ত দিতে পারছে না। সেই মেয়েটি আমার হাত থেকে এক হাত দূরে ছিল। আমি যদি চাইতাম সেই মেয়েটিকে মানে হাতে নিয়ে আমি থ্রো করতে পারতাম। কিন্তু দেখেন, আমি একটা মায়ের জাতিকে যে সম্মান করেছি, আমি কিন্তু একটা বাক্য এই মেয়েটাকে নিয়ে বলি নাই। কিন্তু আপনি আমাকে কোথাও কোনো মিডিয়াতে দেখাতে পারবেন না আমি যে একটা কটূক্তিমূলক কথা বলেছি। এটাই প্রমাণ করে ভাই, এটাই আমাদের পারিবারিক শিক্ষা, আমাদের দলের শিক্ষা, আমাদের আদর্শের শিক্ষা। আশা করি তারা তো আমাদেরকে খুব বেশি ফলো করতেছে, আমাদের এই ভালো কাজগুলো যেন তারা ফলো করে, যে আমরা মায়ের জাতকে সম্মান দিতে জানি, মায়ের জাতকে সম্মান দিয়েছি। এবং অনুরোধ করি আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে, দয়া করে এটার পরে তারা যেন আর আমার বাঙালি কোনো মাকে যেন তারা নির্যাতন না করে, আমার বাঙালি কোনো বোনকে যেন তারা নির্যাতন না করে, এই অনুরোধটুকু আমি আপনার চ্যানেলের মাধ্যমে এই ফ্যাসিস্টদেরকে জানাইতে চাই। জি জি, আপনার কথা শুনে খুব ভালো লাগলো। আপনি আরেকটা কথা বলবেন, মায়ের জাতকে আপনারা সম্মান দিয়েছেন, পুরুষের জাতকে সম্মান দেবেন না। ওকে, সো এখানে দেখা অবশ্যই সম্মান সবাইকে সবার জায়গা থেকে দেওয়া উচিত। আমি যেভাবে আপনাকে সম্মান দেওয়া উচিত, আপনারও সেইভাবে সম্মান আমাকে করা উচিত। এখন এখানে দেখেন, আমরা আক্তারকে কেন ডিম নিক্ষেপ করলাম, কেন আমরা মির্জা ফখরুল সাহেবকে ডিম নিক্ষেপ করি নাই? এখানে কিন্তু দেখেন, মির্জা ফখরুল সাহেবকে ওইখানে যদি আমরা মানে চিবে খেয়ে ফেলতাম, তাও আমাদের পক্ষে সম্ভব ছিল, বিকজ হি ওয়াজ লাইক ওনাকে তো আমরাই ব্যাকআপ দিয়ে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছি। শেখ হাসিনার কর্মীরাই কিন্তু মির্জা ফখরুল সাহেবকে গাড়িতে তুলেছে। এবং এখন জিনিসটা হচ্ছে কি, দেখেন, মির্জা ফখরুল সাহেবকে কিন্তু আমরা ডিম নিক্ষেপ করি নাই, মির্জা ফখরুল সাহেবকে আমি মিজান চৌধুরী গালি দেই নাই, আমরা সম্মান দেখিয়েছি। কিন্তু উনার জায়গায় উনার সাথে আরেকটা ছেলে ছিল, যারা পুরো বাংলাদেশকে একটা মেটিকুলাস ডিজাইন করে পাকিস্তান বানিয়েছে, নাম্বার 1। নাম্বার 2, আমি যখন তাকে বলেছিলাম, সে যখন টার্মিনাল থেকে বের হয়েছে, সে যে স্লোগানটি দিয়েছিল সেটি কিন্তু অনেকেই লক্ষ্য করতেছে না। সে স্লোগানটা দিয়েছিল ইনকিলাব জিন্দাবাদ, তাদের মানে বাপদাদের পূর্বপুরুষের যে স্লোগানটা, সেই স্লোগানটা দিছিল। আমি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তার সামনে আপনি আমেরিকার মতো জায়গায় এসে আপনি টেরোরিস্ট, এবং আমি আমেরিকার একজন সিটিজেন, আমার সামনে আপনি এসে টেরোরিস্ট সংগঠনের স্লোগান দিবেন, আর আমি কি আপনাকে হ্যান্ডশেক করে ওয়েলকাম জানাবো? আমি অবশ্যই আপনাকে ডিম নিক্ষেপ করে, টমেটো নিক্ষেপ করে, কেক নিক্ষেপ করে আমি আপনাকে স্বাগতম জানাবো। এই জন্যই আমি আক্তারকে এখানে আপনার ইয়েটা করেছি। এটা পুরুষ বা মহিলা এটা জিনিসটা নয়, কারণ আমি তো চাইলে ওইখানে ফখরুল সাহেবকে করতে পারতাম, আমরা চাইলে ওইখানে তাহের সাহেবকে করতে পারতাম, আমরা চাইলে ওইখানে আরো তাদের লোক ছিল তাদেরকেও করতে পারতাম, আমরা তাদেরকে করি নাই। কিন্তু এই সেই কুলাঙ্গার আক্তার, যে আমার লাইভে আপনি দেখতে পারবেন, সে স্লোগান দিয়েছে, পাকিস্তানপন্থী স্লোগান দিয়েছে। এই স্লোগানটা দেওয়ার কারণে আমি আমার নিজেকে আর কন্ট্রোল করতে পারি নাই, দেন আমি তাকে ইয়ে করেছি। আচ্ছা, আপনাকে আরেকটা কথা বলে আমরা শেষ করে দেব। আপনারা এই যে প্রসেশন করছেন, ডেমনস্ট্রেশন করছেন, আপনারা আমেরিকান যারা আছেন, স্টেটের প্রধান যারা আছেন, তাদেরকে কি আপনারা লিখিতভাবে কোনো কিছু জানাচ্ছেন, নাকি শুধু রাস্তায় ডেমনস্ট্রেশন করে যাচ্ছেন? দেখুন, থ্যাংক ইউ আপনাকে এই প্রশ্নটা করার জন্য। আমি একটা জিনিস বুঝি কি জানেন ভাই, বিশেষ করে গত 14 মাসে আমার যে অভিজ্ঞতা হয়েছে, রাস্তায় ডেমনস্ট্রেশন করে
আপনি একটা সরকারের পতন ঘটাইতে পারবেন না। আপনাকে সরকারের পতন ঘটাইতে হলে আপনাকে বিভিন্ন দরজায় দরজায় ফাইলের বক্স বগলের ভিতরে নিয়ে হাঁটতে হবে, দৌড়াইতে হবে। Yes, yes, yes. আমরা শেখ হাসিনার কর্মীরা এবং একজন বাঙালি হিসাবে বাংলাদেশটাকে রক্ষা করার জন্য আমরা আমাদের লেভেল বেস্ট ট্রাই করতেছি। আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি পুরো বাঙালি জাতিকে একটা মেসেজ দিতে চাই যে আমরা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, আপনারা হতাশ হয়েন না, আপনারা ঘুরে দাঁড়ান, সাহস নিয়ে দাঁড়াইয়া যান। আপনাদের ভাই, আপনাদের সন্তান মিজান চৌধুরী আমেরিকার মতো জায়গায় সাহস করে দাঁড়িয়ে গেছে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে। আমি জানি আমি এই ঘটনা ঘটানোর পরে এরা দেশে এবং বিদেশে আমার বংশ নির্বংশ করার চেষ্টা করবে। আপনাকে আমি আপনার চ্যানেলের মাধ্যমে আমি জানিয়ে দেই এবং আপনাকেও আমি সেটা বলি, ভাই আমার গ্রামের বাড়ির অবস্থা খুবই খারাপ। ওরা সরাসরি গতকালকে সার্জিস আলম তাদের একটি এনসিপির একটা গ্রুপের মিটিংয়ে সরাসরি সে নির্দেশ দিয়েছে যে শেখ মুজিবের বাড়ির দেয়াল এখনো পর্যন্ত আছে 32 বাড়ির, কিন্তু এই কুলাঙ্গার মিজানের বাড়ির একটা ইটও যেন পর্যন্ত না থাকে, একদম মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আমার আত্মীয় স্বজনকে তারা দেশে থাকতে দিচ্ছেন না, সবাইকে তারা বিভিন্নভাবে হয়রানি করতেছে। এইখানে দেখেন আমার বিরুদ্ধে তারা প্রথমে একটা মামলা দিয়েছে, আমি নাকি তাদের পেইড এজেন্টকে আমি ছুরি দিয়ে আঘাত করতে চেয়েছিলাম, যেটার কোনো ধরনের সত্যতা মহামান্য আদালত পায় নাই। গতকালকে রাতে আমি দেখলাম আমার বিরুদ্ধে, মানে নাম উল্লেখ করে নাই, যে আক্তার সাহেব উনি লাইভে বলেছেন যে উনি নাকি পোর্ট অথরিটি স্টেশনে গিয়ে আরেকটি মামলা করেছেন। তো এরা আমাদের উপরে প্রতিনিয়ত মামলা করে যাচ্ছে, মামলা করে যাবে। এখানে আমি এতটুকু খবর পেয়েছি যে বাংলাদেশ এমবেসিও পর্যন্ত আমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তারা পুরো তাদের যে মেটিকুলাস ডিজাইনের যারা মানে শেখ হাসিনাকে বাধ্য করেছিল যারা দেশ থেকে বের হওয়ার জন্য, ওই পুরো টিমটা আমার বিরুদ্ধে বা আমাদের বিরুদ্ধে কাজ করতেছে। তবে আমি একটা কথা বলতে চাই ভাই, আমরা সৎ, আমাদের উদ্দেশ্য সৎ, আমাদের উদ্দেশ্য দেশকে রক্ষা করা, আমাদের উদ্দেশ্য বাংলাদেশ যার হাতে নিরাপদ ছিল সেই মহিষী নেত্রীকে আমরা দেশে ফিরিয়ে আনা। নাম্বার 5, আমাদের উদ্দেশ্য যে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষকে সুখে শান্তিতে যেন বসবাস করিয়ে দেওয়ার জন্য সুযোগ করে দিতে পারি। এই 5টি উদ্দেশ্য যেহেতু আমাদের সাথে আছে, আমি বিশ্বাস করি মহান আল্লাহ স্বয়ং আমাদের সাথে থাকবেন। সো আপনাদের কোনো ভয়ের কারণ নেই। আপনাদের ভাই, আপনাদের সন্তান মিজান চৌধুরী যদি আমি আবারও জেলে যাই, আমাকে যদি আবারও কারাবরণ করতে হয়, আমি হাতে হাত করা পরানোর পরে আমি আবারও বুক ফুলিয়ে বলবো শেখ হাসিনার কর্মীদের দাবায় রাখা সম্ভব নয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা আমার জন্য গত 72 ঘন্টা থেকে যেইভাবে দোয়া করে যাচ্ছেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমার যুদ্ধ চলবে। আমি শুধু রাস্তায় ডেমনস্ট্রেশনে নয়, শুধু ডিম নেক কেপে নয়, আমি আমার সোলজার অফ শেখ হাসিনা। এন্ড শেখ হাসিনার সোলজারদেরকে রাস্তা চিনিয়ে দেওয়া লাগে না। আমরা এখানে পৃথিবীর যেই দরজায় নক করা লাগতেছে আমরা সেখানে নক করতেছি। এবং আমি মিজান একা নয়, আপনাদের সাথে কোটি কোটি প্রবাসী মিজান আছে, ভয়ের কোনো কারণ নেই।